আরে ভাইয়া, রুটিটার ভিতর বালু আছে, পানিতে ধুয়ে বালুগুলো ফালাইনি। আরে ভাইয়া তুমি এখানে, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, বালু তো নাই, মানে পরিষ্কার হয়ে গেছে। আরে ম্যাডাম, আপনি ওনাকে চিনেন নাকি? আরে ও কি বলতেছে? আমি নাকি আমার ভাইকে চিনবো না? আরে কি হয়েছে ম্যাডাম আপনার? রাস্তার পাগলটাকে আপনি ভাই কেন বলতেছেন? ও কোথাকার ভাই আপনার? আরে উনি তো আমার ভাই লাগে, শোনো তাহলে। সালাম আলাইকুম ম্যাডাম। ও সরি, সালাম আলাইকুম ম্যাডাম। আরে ভাইয়া তুমি এসব কি করতেছো? আরে বোন, তোকে সালাম দেওয়ার চেষ্টা করতেছি আমি, কোন হাতে তোকে সালাম দেবো? কেন, তুমি ভালো কোনো একটা জব পাইছো নাকি? আরে বোন, তুই কি পাগল হয়ে গেছিস? আমার মতো অশিক্ষিতরা কে জব দেবে? আমি তো প্র্যাকটিস করতেছি, আমার বোন একটা জব করবে, না হলে বড় একজন বিজনেসম্যান হবে, তাই তাকে সালাম দিতে হবে। এই জন্য ডাইন হাতে দেবো না বাম হাতে দেবো? ভাইয়া এটার কোনো প্রয়োজন নাই, কারণ যখন আমি একটা ভালো বিজনেসম্যান হব তখন তোমাকে আমাকে সালাম করতে হবে না, আমি তোমাকে প্রতিদিন সালাম করব, কারণ তোমার জন্য সামনে আমি একটা ভালো বিজনেসম্যান হতে পারবো। আর সত্যি কথা বলতে ভাইয়া, তুমি আমার জন্য যতটা করতেছো, আজকে যদি আমাদের মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার জন্য এতটা করতো না। আরে বোন, তুই সব কি বলছিস? আজকে যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো না, ওনারাও এটা ভাবতো যে ওনাদের দুই সন্তান লাইফে যেন ভালো কিছু করতে পারে। এত কিছু বুঝি না, যখন আমি একটা ভালো বিজনেসম্যান হব তখন আমি তোমার নাম উজ্জ্বল করেই রাখবো, দেখো। হ্যাঁ বোন, আমি সবসময় তোর জন্য দোয়া করি, তুই যেন ভালো একজন বিজনেসম্যান হতে পারিস। এই ঘটনাই ঘটছিল। আর ম্যাডাম, আপনি এত বড় একটা বিজনেসম্যান, আর এই লোকটা আপনার ভাই হয় কি করে? আর যদি ভাই হয় তাহলে উনি পাগল হলো কি করে? আর রাস্তায় এভাবে বসে আছে কেন? আর বললো না, আমার ভাইয়া অনেক বড় একটা বিজনেসের টেন্ডার পাইছিল, এই খুশিতে আমার ভাইয়া আমাদের কাছে দৌড়ে আসতেছিল। এই সময় বড় একটা ট্রাক আমার ভাইকে অ্যাক্সিডেন্ট করে, এরপর থেকে আমার ভাই পাগল হয়ে যায়। তখন থেকে সে আমাদের সাথে আর কথা বলে না। ভাইয়াকে ভালো একটা মেডিকেলে ভর্তি করছিলাম, ভাইয়া সে হসপিটাল থেকে পালিয়ে আসছে। পালিয়ে যাওয়ার পর আমরা ভাইয়াকে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু ভাইয়াকে পাই না। কিন্তু আজকে আমি ভাইয়াকে এই রাস্তায় দেখলাম, তাও আবার এই অবস্থায়। আর ভাইয়া তুমি আমাকে দেখো, আমি তোমার বোন, আমি অনেক বড় একটা বিজনেসম্যান হয়েছি ভাইয়া, তুমি আমাকে চিনার চেষ্টা করো ভাইয়া। তুমি এইভাবে আর কত রাস্তা রাস্তা ঘুরবা? আর সত্যি কথা বলতে ভাইয়া, তুমি না আমার অফিসের চেয়ারে বসতে চাইছিলা, আজকে চলো তোমাকে আমার অফিসের চেয়ারে বসাবো। ভাইয়া চলো, ভাইয়া প্লিজ ওঠো। ম্যাডাম প্লিজ একটু শান্ত থাকেন, একটু চুপ হন। আশেপাশে মানুষজন দেখতে পারলে আপনার বাণিজ্য সব শেষ হয়ে যাবে, কারণ আপনি বড় একজন বিজনেসম্যান। আরে চুপ থাকেন আপনি। আমি এত বড় বিজনেসম্যান হয়ে কি লাভ যদি আমি বোন হয়ে ভাইয়ের ভালোবাসা না পাই, ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হই? আর যে ভাই নিজে চিন্তা না করে আমাকে পড়াশোনা করে আমাকে এত বড় একটা বিজনেসম্যান বানাইছে, আর তাকে যদি আমি রাস্তায় ভাই না বলতে পারি তাহলে আমি কেমন বোন? এত বড় বিজনেসম্যান এত টাকা ইনকাম করে কি লাভ যদি আমি আমার ভাইকে ভালোভাবে সুস্থই না করে তুলতে পারি? ম্যাডাম আপনি চিন্তা করবেন না, বাংলাদেশে অনেক বড় বড় হাসপাতাল আছে, সেখানে আপনার ভাইকে নিয়ে আমরা চিকিৎসা করাবো, উনি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন ম্যাডাম, এখানে দাঁড়ায় সময় নষ্ট না করে ওনাকে নিয়ে হাসপাতালে, তা না হলে উনি আবার হারায় যেতে পারে। ঠিক আছে চলেন। ওঠেন ভাইয়া। বন্ধুরা, এই সমাজে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই বলছি যাই করবেন ভেবে চিন্তে কাজ করবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইম পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কথা অবশ্যই আমাদের ফলো করবেন।